নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আই থেকে মানুষের অর্থাৎ মানুষের চোখ থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। তো নার্ভাস সিস্টেমের পর আমাদের যে তার সাথে রিলেটেড অর্গান অর্থাৎ আইটা এবং ইয়ারটা, সেটাও কিন্তু সিলেবাসে আছে, এসএসসি সিলেবাসে। তো আই থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে মানুষের চোখে আলোক সংবেদী কোষ কোনটি? রড ও কোন, নিউরন, অ্যাকশন, স্ক্লেরা। তো রাইট অ্যান্সার হচ্ছে রড এবং কোন। নেক্সট, কোন অংশ চোখে আলো প্রবেশ করায় সাহায্য করে? আইরিস, কর্নিয়া, লেন্স না রেটিনা? তো আলো প্রবেশ করায় সাহায্য করে কর্নিয়া। নেক্সট, চোখের লেন্সের আকৃতি নিয়ন্ত্রণ করে কে? কর্নিয়া, রেটিনা, সিলিয়ারি মাসেল না আইরিস? রাইট অ্যান্সার চোখের লেন্সের আকৃতি নিয়ন্ত্রণ করে সিলিয়ারি মাসেল। নেক্সট, রেটিনায় কোন কোষ দিন এবং রং চেনার জন্য দায়ী? রড, কোন, নিউরন না গ্লিয়া কোষ? তো কোন কোষ হচ্ছে দিন এবং রং চেনার জন্য দায়ী। নেক্সট, চোখের রং নির্ধারণ করে কোন অংশ? রেটিনা, কর্নিয়া, আইরিস না স্ক্লেরা? তো চোখের রং নির্ধারণ করে আইরিস। নেক্সট, কোনটি চোখের আলোক সংবেদনশীল স্তর? কর্নিয়া, রেটিনা, লেন্স না স্ক্লেরা? তো আলোক সংবেদী স্তর হচ্ছে রেটিনা। নেক্সট, রাতের বেলায় কম আলোতেও দেখতে সাহায্য করে কোন কোষ? রড, কোন কোষ, রড কোষ, স্ক্লেরা না আইরিস? এটার রাইট অ্যান্সার হচ্ছে রড কোষ। নেক্সট, চোখের কোন অংশের চিত্র গঠিত হয়? আইরিস, কর্নিয়া, লেন্স না রেটিনা? তো চিত্র গঠিত হয় কর্নিয়ায়। নেক্সট, চোখের লেন্স যদি অতিরিক্ত উত্তল হয় তবে কোন সমস্যা দেখা দিতে পারে? দূরদৃষ্টি, রাতকানা, কাছের বস্তু অস্পষ্ট দেখা আর অন্ধত্ব। তো উত্তল যদি হয় অতিরিক্ত, তবে কাছের বস্তু কিন্তু অস্পষ্ট দেখা যাবে, তাই না? রাইট অ্যান্সার গ। নেক্সট, চোখের ভিতরে তরল পদার্থ কি? অ্যাকোয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার, প্লাজমা, সাইনোভিয়াল ফ্লুইড না লিম্ফ? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাকোয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। নেক্সট, চোখের পেছনের দিকে স্বচ্ছ জেলির মতো পদার্থ কোনটি? অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স না কর্নিয়া? তো পেছনের দিকে স্বচ্ছ জেলির মতো পদার্থটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার। নেক্সট, আইরিস এবং কর্নিয়ার মাঝে যে তরল পদার্থ থাকে তার নাম কি? ভিট্রিয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার, নিউরোপ্লাজম, সিনোভিয়াল ফ্লুইড? রাইট অ্যান্সার হচ্ছে আইরিস এবং কর্নিয়ার মাঝে যে তরল থাকে সেটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার। নেক্সট, মানুষের চোখের রং দেখার জন্য দায়ী রঙিন কোষ কত প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না 4 প্রকার? তো মানুষের চোখে রং দেখার জন্য রঙিন কোষ হচ্ছে 3 প্রকার। নেক্সট, চোখের যে অংশ আলোতে সংকুচিত বা বিস্তৃত হয় সেটি কর্নিয়া, পিউপিল, লেন্স না রেটিনা? রাইট অ্যান্সার হচ্ছে পিউপিল। নেক্সট, চোখের স্ক্লেরা কোন রঙের? কালো, নীল, সাদা না লাল? তো স্ক্লেরা হচ্ছে সাদা। কোনটি দৃষ্টিশক্তির অপটিক নার্ভ বহন করে? কর্নিয়া, লেন্স, রেটিনা না অপটিক নার্ভ? তো দৃষ্টিশক্তির অপটিক নার্ভ বহন করে অপটিক নার্ভ। নেক্সট, চোখের কোন রোগে রেটিনা থেকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যায়? মায়োপিয়া, গ্লুকোমা, রেটিনাইটিস, পিগমেন্টোসা, ক্যাটারাক্ট? তো রেটিনা থেকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যায় হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা। নেক্সট,
ব্লাইন্ড স্পট কোথায় থাকে? কর্নিয়া, লেন্স, রেটিনায় না আইরিসে? তো অন্ধবিন্দু থাকে হচ্ছে রেটিনায়। নেক্সট, চোখের যে অংশ রক্তনালীগুচ্ছ স্বচ্ছ সেটি হচ্ছে স্ক্লেরা, কর্নিয়া, লেন্স না রেটিনা? তো এটা রাইট অ্যান্সার হচ্ছে কর্নিয়া। নেক্সট, কোন অংশের অস্বচ্ছতা ছানি পড়া রোগের কারণ হয়? কর্নিয়া, স্ক্লেরা, লেন্স না আইরিস? রাইট অ্যান্সার লেন্স। নেক্সট, চোখের কোন অংশে কোনো রিসেপ্টর কোষ থাকে না? ফোবিয়া, কর্নিয়া, ব্লাইন্ড স্পট না আইরিস? তো কোনো রিসেপ্টর কোষ থাকে না ব্লাইন্ড স্পটে। নেক্সট, চোখের মধ্যে সবচেয়ে স্পষ্ট চিত্র গঠিত হয় ব্লাইন্ড স্পট, কর্নিয়া, স্ক্লেরা না ফোবিয়া? তো চোখের মধ্যে সবচেয়ে স্পষ্ট চিত্র গঠিত হয় ফোবিয়াতে, ঠিক আছে, ইয়েলো স্পট, পিতবিন্দু। নেক্সট, চোখের লেন্স যদি কম উত্তল হয় তবে কি সমস্যা হয়? কম উত্তল, দূরদৃষ্টি, কাছের বস্তু অস্পষ্ট দেখা, রং চিনতে সমস্যা না গ্লুকোমা? রাইট অ্যান্সার দূরদৃষ্টি। চোখের কোন অংশ দৃষ্টি তীক্ষ্ণতার জন্য গুরুত্বপূর্ণ? স্ক্লেরা, কর্নিয়া, ফোবিয়া না পিপল? রাইট অ্যান্সার হচ্ছে ফোবিয়া, তীক্ষ্ণ দূরদৃষ্টির জন্য ফোবিয়া। নেক্সট, চোখের কোন কোষ কালো সাদা দেখার জন্য দায়ী? রড, কোন, ফাইবার না পিগমেন্ট সেল? রাইট অ্যান্সার হচ্ছে কালো সাদা দেখার জন্য দায়ী রড। চোখের কর্নিয়া প্রতিস্থাপন করলে রোগীর কোনটি ঠিক হয়? রেটিনার ক্ষতি, কর্নিয়ার অস্বচ্ছতা, লেন্সের ছানি না অপটিক নার্ভের ক্ষতি? তো কর্নিয়া প্রতিস্থাপন করলে কর্নিয়ার অস্বচ্ছতা ঠিক হয়। রাইট অ্যান্সার খ। নেক্সট, মানুষ অন্ধকারে স্পষ্ট দেখতে পারে না কেন? কোন কোষ সক্রিয় থাকে না, রড কোষ ক্ষতিগ্রস্ত, পিপল সংকুচিত থাকে, কর্নিয়া স্বচ্ছ থাকে না? রাইট অ্যান্সার হচ্ছে কোন কোষ সক্রিয় থাকে না। নেক্সট, রঙিন আলো দেখতে না পারাকে কি বলে? গ্লুকোমা, নাইট ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস না হাইপারমেট্রোপিয়া? তো রঙিন আলো দেখতে না পারাকে বলছে কালার ব্লাইন্ডনেস। নেক্সট, চোখের স্বাভাবিক ফোকাসিং ক্ষমতা কমে গেলে কোন যন্ত্র ব্যবহার করা হয়? টেলিস্কোপ, চশমা, ক্যামেরা না মাইক্রোস্কোপ? তো চোখের যদি স্বাভাবিক ফোকাসিং ক্ষমতা কমে যায় তাহলে ব্যবহার করা হয় চশমা। নেক্সট, হাইপারমেট্রোপিয়া কী ধরনের দৃষ্টি সমস্যা? দূরের বস্তু দেখতে সমস্যা, কাছের বস্তু দেখতে সমস্যা, চোখ লাল হয়ে যায় না রং দেখা যায় না? তো হাইপারমেট্রোপিয়াতে কাছের বস্তু দেখতে সমস্যা হয়। তো প্রতিদিনকার মতো আজকের কোয়েশ্চেন, মায়োপিয়া রোগে কোন লেন্সের চশমা ব্যবহার করা হয়? ঠিক আছে, মায়োপিয়া যে রোগ সেটা কি দূরের দৃষ্টি সমস্যা, সেখানে কোন লেন্সের চশমা ব্যবহার করা হয়? এটা সবাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সমস্ত চ্যাপ্টার থেকেই আমি কিন্তু এমসিকিউ আলোচনা করব, যাতে তোমাদের সামনে 9, 10, 11, 12 এবং সেই সঙ্গে যে যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট, মাস্টার মিস্ট্রেস এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নার্সিং স্টুডেন্টদের ক্ষেত্রে তো বটেই, এবং যারা নিট এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদেরও বিভিন্ন এক্সামের জন্যই কিন্তু কোয়েশ্চেনসগুলো বেছে বেছে তৈরি করা, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ অল।